12ই জুন সকালে ঘটে যাওয়া প্লেন ক্র্যাশের কথা তোমাদের কি মনে আছে? হ্যাঁ, আমি জানি কারোরই মনে নেই, কিন্তু কলকাতাবাসীরা তা ভুলতে পারেনি। সেম হুবাহু আহমেদাবাদের প্লেন ক্র্যাশ, এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশের যে ফ্লাইট নাম্বার 171 নম্বর প্লেন যে বয়েজ হোস্টেলের ওপর যে পড়েছিল, সেটা কিন্তু কলকাতাবাসীরা ভুলতে পারেনি। সেটাকে পুরো হুবাহু থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে আমাদের বেহালার তারাতলা ফাটকপাড়া রোডে। হ্যাঁ, তোমরা যদি কেউ আসতে চাও এই লোকেশন সার্চ করে তোমরা আসতে পারো, অবশ্য অনেকে দেখেছো হয়তো। আর ভাই, থিমটা আমার অসাধারণ করেছে, হুবাহু দুর্ঘটনাটাকে তুলে ধরা হয়েছে, সেই বয়েজ হোস্টেল, সেই এয়ার ইন্ডিয়া ফ্লাইট এবং সেই যে নিউজগুলো, যারা মারা গেছে, যারা আহত নিহত, তাদের প্রত্যেকটা ছবি এখানে তুলে ধরা হয়েছে দেওয়ালের গায়ে, মানে থিমের যে দেওয়াল আছে না, দেওয়ালের গায়ে। খুবই অসাধারণ একটা থিম, তোমরা অবশ্যই। এরপরে যে নেক্সট যে থিমটা দেখাবো ভাই, এটা হচ্ছে একদম অসাধারণ লেভেলের একটা থিম ভাই, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। আর এই থিমটাকে তুলে ধরা হয়েছে বেহালার শখের বাজারে, এবং এই থিমটাতে কি কি করা আছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, প্রথমে এটা হচ্ছে একটা সার্কাসের থিম। প্রথমে এই প্যান্ডেলটা আমি অনেক দিন ধরে দেখেছি, কারণ ওই রাস্তা দিয়ে যাতায়াত করতাম। সবার প্রথমে লরির যে সামনের যে মুখটা ভাই রেখে দিয়েছে, প্রথমে ভেবেছিলাম যে কি করছে বুঝতে পারিনি, বাট পুজোর দিনগুলোতে বুঝতে পারলাম এটা হচ্ছে একটা সার্কাসের থিম। তো ভাই, ভেতরে আমরা যখন যাচ্ছি ভাই, কি সুন্দর ডেকোরেট করা, দেখো একটা একটা জিনিসকে এখানে তুলে ধরা হয়েছে তোমাদের সামনে, সেটাকে দেখাচ্ছি হুবাহু একদম সার্কাসের যে সিনগুলো দেখানো হয়, সার্কাস কিভাবে হয়, সার্কাসের যে শোগুলো হয়, সেইগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে মায়ের প্রতিমাটা না ভাই অসাধারণ লেভেলের করেছে, না দেখলে বিশ্বাস করবে না। তো চলো, তোমরা কিছুক্ষণ ওয়েট করতে পারো মায়ের এখানে লুকটা দেখার জন্য। তো চলো, এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রত্যেকটা দেওয়াল থেকে শুরু করে ওপরের যে সাজানো গোছানো যে দেওয়ালগুলো, এবং ওই যে সামনে দেখতে পাচ্ছ ব্লু কালারের, ওখানে কিন্তু মায়ের প্রতিমা করে রাখা হয়েছে। তো চলো, এখানে এই যে ভিড়টা ভাই, এখানে যে ক্রেজটা তোমরা একদম মানে সত্যি ভাবতেই পারবে না, এতটাই ক্রেজ ছিল। এবং এর ভেতরে দেখো কত সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। তো দেখো এখানে সবাই মানে হাতে একটা করে ক্যামেরা রয়েছে। আর ভাই কি বলবো, শুধু দেখো এই প্যান্ডেলটা খুব দারুণ মারাত্মক করেছে। এগুলো সব সার্কাসের, যত রকমের একটা সার্কাস শো করতে গেলে যা কিছু প্রয়োজন হয়, যেভাবে ডেকোরেট করে সার্কাস শো, পুরো সেম এখানে তুলে ধরা হয়েছে। এই ওপরটা দেখো মানে কি করেছে, অ্যাকচুয়ালি যে লাইটের খেলা এখানে, সেই লাইটটাও কিন্তু দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে। এবং এই যে ছোট ছোট জিনিস যেখান থেকে মানে সার্কাসের শো থেকে উঠিয়ে নিয়ে এখানে একটা থিম করে দেখানো হয়েছে ভাই, এটাও কিন্তু অসাধারণ মারাত্মক লেভেলের করেছে। এরপরে তোমাদেরকে দেখাচ্ছি মায়ের লুকটা, প্রতিমা মায়ের লুকটা, দুর্গা মায়ের যে লুকটা ভাই, না দেখলে বুঝতে পারবে না। তো ওই অসাধারণ করেছে এখানকার যে প্রতিমাটা, সত্যি মানে অভাবনীয় একটা ব্যাপার। তো যাই হোক, এখানে কিন্তু সেই যে সার্কাসের শোটাকে তুলে ধরা হয়েছে, খুব একটা দারুণ করেছে। তোমরা হয়তো অনেকেই দেখেছো, আর যদি না দেখে থাকো আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে আমি দেখিয়ে দিলাম। তো চলো, এরপরে আমাদের ডেস্টিনেশন থাকবে ঠাকুর পুকুরের সেই যে প্রত কথা যে থিমটা, সেটা নিয়ে কিছু কথা বলবো এবং এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো চলো, আর আমরা যখন রাস্তায় যাচ্ছিলাম ভাই, এতটা পরিমাণে মানুষের ভিড় ছিল ভাই, ওইটুকু রাস্তা পেরোতে ভাই এতটা সময় লেগেছে, সত্যি বিশ্বাস করতে পারবে না। আর ভাই দেখো এখানে এরপরে, এবং এই যে থিমটা, এই থিমটার নাম দেওয়া হয়েছে প্রত কথা। মানে এই প্রত কথা নিয়ে একটা খুব প্রাচীন ইতিহাস লুকিয়ে রয়েছে, রহস্য রয়েছে। তো সেই আগেকার দিনে অনেক পুরনো প্রাচীন ইতিহাসের কথা তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে। এখানে এমন কিছু দেখানো হয়েছে যেটা সত্যি সেই 200-300 বছর 500 বছর আগেকার কথা। মানে আগেকার দিনে মাটি খুঁড়ে একটা স্থাপত্য বার করা হয়েছিল, সেই স্থাপত্যের নিদর্শনকে এখানে তুলে ধরা হয়েছে। দেওয়ালের গায়ে ফুটিয়ে দেওয়া হয়েছে সেই স্থাপত্যের নিদর্শন। এখানে এই থিমের ভেতরে না গেলে তোমরা বুঝতে পারবে না। তো চলো, তোমাদেরকে আমি নিয়ে যাই। সবার প্রথমেই প্রথম কথা হচ্ছে একটা খুবই রোমাঞ্চকর একটা ঐতিহাসিক একটা পুরনো ঐতিহ্য। এখানে কিন্তু তুলে ধরা হয়েছে দেওয়ালের গায়ে প্রত্যেকটা সেই মূর্তি থেকে শুরু করে আগেকার দিনে যে
খুঁড়ে বার করা হয়েছিল সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। তো দেখো সব কিছু এখানে লেখা রয়েছে এবং অডিওর মাধ্যমে সেই পুরনো ইতিহাসটাকে তোমাদের কানে কানে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এই ঘটেছিল, এই সময়কার কথা এই জায়গায় ঘটেছিল সব কিছু এখানে। এবং প্রত্যেকটা এলইডি স্ক্রিন দিয়ে কিন্তু দেখানো হচ্ছে এই প্যান্ডেলে মণ্ডপে। তো তোমরা দেখো এখানে কত সুন্দর করে সাজিয়েছে এবং এবং এটা তোমরা হয়তো বুঝতে পারবে না কীভাবে সাজানো হয়েছে, মানে অনেকেই অবাক হয়ে গেছে যে এই যে প্যান্ডেলের থিমের যে প্রতিমাটা কিন্তু অনেক নিচে রয়েছে, মানে খুঁড়ে বার করা হয়েছে জেসিবি দিয়ে, এটা ওইরকম একটা তুলে ধরা হয়েছে। কিন্তু এই যে রহস্যটা সেটা তোমাদেরকে আমি বলবো। তো চলো সবার প্রথমে দেখে দিই, এই যে দেখছো মায়ের প্রতিমাকে এখানে যেন জেসিবি দিয়ে ক্রেন দিয়ে তুলে ধরা হচ্ছে, মানে তোলা হচ্ছে। ব্যাপারটা দেখো, মায়ের প্রতিমাটা অনেক নিচে রয়েছে, তুমি ওপর থেকে দেখছো। ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা স্টেজ করা হয়েছে। আর এই প্যান্ডেলটা না ভাই বহুত খেটেছে এরা। এই ঠাকুর পুকুরে যে এই যে থিমটা করেছে ভাই, অনেক কষ্ট করেছে এখানকার যে লোকজন না ভাই, প্রচুর কষ্ট করেছে। এই ক্লাবের মেম্বার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ।